হ্যালো গাইস, আমি বিশ্ব স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা বলবো। মনে করেন সরিষার তেল পাউয়ের তলায় দিলে খাদ্যনি কমবো। আবার যেখানে বিষ ব্যথা আছে কি গা আছে ওইখানে আপনি লবণ করবেন, জাতা দিয়ে ধরবেন, এতে করে আপনার বিষ নষ্ট হয়ে যাবে। আপনার শরীর ঠিকই সুস্থ ও স্বাভাবিক থাকতে থাকতে পারবেন। আজকে মনে করেন যে কেউ যদি মনে করেন যে শক্তি না পায় তখন কি করা দরকার, তখন কিন্তু মনে করেন তাকে সরিষার তেল দিয়ে ভালো করে শরীর ডানা মাজতে হবে, যাতে করে সে শক্তি ফিরে পায়, সে যেন কাজ করতে পারে। কাজ করার উৎস হয়েছে, শক্তির উৎস হয়েছে শরীরের হাড় মজবুত করে। আর যেমন গ্যাস হলে আমরা কি করব, আমরা গ্যাসের ওষুধ খাবো, না হলে আপনার শরবত মানে খাইলেও পারেন। আবার মনে করেন যে আপনার মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা হইলে আপনি ফেনজিৎ বড়ি খাইতে পারেন। আবার মনে করেন যে চুন, এটাও কিন্তু মনে করেন যে জীবাণুনাশক, এটাও মনে করেন গাওয়ার মধ্যে দিলে এটা দললে খাদ্য নিবে উঠবো কিন্তু বেগুলবো। সার কি বলে রাসায়নিক, এই সারে কিন্তু নাকের ভিতরে গেলে এটা গ্যাস সৃষ্টি হয়, এতে আপনার হাত হাঁপানি রোগ হতে পারে। ছাই যদি মনে করেন যে সারের সাথে মিশান, তখন যদি এটা গলে আর কি, এটা হলেই বোঝা যাবে তার, মনে করেন এটা হয়েছে এটা মাটিতে যখন সার দেয়, সার যদি মনে করেন যে গলে তখন যে কালারটা করে, এই কালারে কি করব, মানে খাবার যোগাইব ফসিলের, এটা মনে করেন যে ভালো করে আপনি ক্ষেতটা খামছায়া দিবেন, যাতে করে মনে করেন এটা মনে হন ইয়া হিসাবে কাজ করে আর কি। এই গ্যাসই হয়েছে এটা গুছির ওষুধ, আর এটাই হয়েছে খাবার পানি, আর হয়েছে যত মূল তলে যাইব ততই ভালো হইব। আবার মনে করেন যে আপনার বাত আছে, বাতি বাত, তখন কিন্তু আপনার ওষুধ খাইতে হবে, হুক 500, আবার এক লগে একটা গ্যাস্ট্রিকের বড়ি। আর মনে করেন যে শরীর যদি মনে তাপমাত্রা নিয়ন্ত্রণ কম থাকে, তাহলে মনে করেন যে আপনার শরীরে রোগ আছে, মানে রোগ থাকলে রোগ আর দুর্বল দুর্বল থাকলে আপনি কোনো কাজ করতে পারবেন না। মানে কাজ করতে হলে আমাদের খাবার খাওয়া দরকার। এই খাবার এই পারে আমাদের শক্তি যোগাতে। মনে করেন আঙ্গুল ফল, আঙ্গুল ফল খাইলে যদি মনে হন এটাও অ্যান্টিবায়োটিক, আপনার কিন্তু কাইটা যান আঙ্গুল ফল রক্তকরণ হন, এটা খাইলে মনে করেন যে অনেক খাবার বাড়বো, চোখের খাবারও বাড়বো, শরীরেরও মনে রূপ পাইবেন, রুচিও বাড়বো। আপনার এটা খাইলে মনে হন খেজই, খেজুর কিন্তু মানসিক রোগের ওষুধ, খেজুর খেলে গ্যাস হয় না, এটাও কিন্তু মনে করেন যে মাথার ব্রেনেরও ঠান্ডা রাখতে পারে, আবার কি স্বাস্থ্য চেহারাও ভালো রাখতে পারে। এটাও মনে করেন যে শরীরের বাদ বেদনার কাজ করতে পারে। যেমন বিষ তেল মাছবার জন্য আমরা কি করি, যেখানে বিষ আসে ওইখানে ভালো করে ডলি। আপনার যদি একটি বরফে মনে করেন এই বরফের সাথে মিশিয়ে মহিষটা খাওয়াবেন, তখন আপনি এই বরফ দিয়া যেখানে ব্যথা কি জ্বালাপুরা আছে ওইখানে ঘষে থাকবেন মহিষ দিয়া, যাতে এটা বরফের সাথে মিশে এমনকি জ্বালাপুরা করে ঘষা মারবেন, আর মনে করেন যে বরফে টাইনা নিব, এ করে আপনার বিষ অনেকটা কমবো। মনে করেন যে আপনি এই কনবার জন্য আপনারা মনে করেন ইয়া করবেন আর কি, এই যে আমি যে নিয়মটা দিচ্ছি এই নিয়ম ইয়া করবেন। আবার মনে করেন যে আপনি চোখে দেখতে পান না, তাহলে চশমা ব্যবহার করাই ভালো। আপনার মাথা ঘোরানি রোগ আছে, খিঁচুনি রোগ আছে, তাহলে মনে করেন যে আপনার বেশি ঠান্ডা পানি হাত দেওয়ার, ঠান্ডা পানি দেওয়া ঠিক হবে না। আপনি মনে করেন যে সরিষার তেল মালিশ করলেই চলবে। আর মনে করেন যদি একটি টিন যদি এটার উপরে মনে করেন যে উশ লাগে, এই উশটা কিন্তু হাওয়া লাইন টানে, তখন এই টিনেতে ভিতরে এটা বাতাসের সাথে প্রবেশ করে, প্রবেশ করলে শরীর কিন্তু ঠান্ডা লাগে। এই ঠান্ডার কারণ হয়েছে গিয়ে শীত, এই শীতের কারণ তাপমাত্রা যদি কম থাকে তাহলে ঠান্ডা লাগবেই, আর যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে সূর্যের আলো বাড়বো, এই সূর্যের আলো আমাদের শক্তি যোগাইবো, আমাদের কাজ করতে সহজ। আমরা যদি কাজ করি হাঁচি কাশির মধ্যে জীবাণু ছড়াই। আর মনে করেন যে শরবত খাবেন, তেঁতুল দিয়ে শরবত খাইতে পারেন, শরীর যেমন যেমন জ্বলাপোড়া কমবে। আবার মনে করেন যে এটা গ্যাস নিরাপণ করবে, আবার কি খাদ্য নিয়ে ভালো হবে, এমনকি ফ্যাসারও নিয়ন্ত্রণ থাকবে, মাথার আপনার ভালো থাকবে। যেমন
গাজর আছে প্রচুর পরিমাণের ভিটামিন এ এবং